আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো দেখেন ভিউয়ার্স, আজকে আমি একটা কমেন্টের উত্তর দিব। সেটা হলো যে অনেকেই প্রশ্ন করছেন, সেটা হলো ভাই কোন কোম্পানিতে জব করলে ভালো হবে। তো ভাই আসলে আমি আপনাদেরকে যে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যে আমি যেগুলা নিয়ে আসলে গবেষণা করি বা আমি চিন্তা করি বা আমি নিজে করতেছি, যাতে আপনাদের উপকারে আসে, আমি সেই ধরনের কথা বলতে চেষ্টা করি। আসলে আমি কোনো গল্প দেখে বা কোনো গল্প পড়ে বা আরেকজনেরটা শুনে আমি বলি না, এটা বাস্তব অভিজ্ঞতা। তো দেখেন ভাই, আমি আপনাদেরকে বলবো যারা চাকরি করতে চান কোন কোম্পানিতে ঢুকবেন। দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি আছে কিছু, যেমন প্রাণ কোম্পানি, আকিস কোম্পানি, এছাড়াও আছে আপনার ফ্রেশ, বসুন্ধরা, যেগুলা বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং প্রোডাক্টের মান খুবই ভালো। এই সব এই সমস্ত কোম্পানিতে আপনারা ঢুকবেন যারা মনে করেন মার্কেটে প্রচুর পরিমাণে সেল আছে যে কোম্পানির, এবং মনে করেন যে হাজার হাজার শ্রমিক কাজ করে, হাজার হাজার কোম্পানির এসআর কাজ করে ওই সমস্ত বড় বড় কোম্পানিতে। যেমন কিছু কিছু লোকাল কোম্পানিতে দেখা গেছে অনেক এসআর ভাইরা ঢোকার পরে কিছুদিন পরে দেখা যাচ্ছে যে আপনার মনে করেন যে টিআইডি দেয় না, বেতন দেয় না, বা চাকরি ছাইরা দিলে 15 দিন 20 দিন কাজ করছে সেই টাকাগুলা দেয় না। বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যায় যে ভাই আপনি 1 মাস আপনি যে কাজ করলেন সেই 1 মাসের খরচ তো আর আপনি পেলেন না। এখানে এটা আপনার জন্য খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আপনি রোডে খরচ করলেন ধরেন 3000 4000, ওই টাকাটা তো আর উঠাইতে পারলেন না। তো আমি আপনাদেরকে দিক নির্দেশনা দিব যে আপনারা যদি চাকরি করতে চান তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানিতে চাকরি করবেন, কোনো সময় ছোট মন মানসিকতা রাখবেন না। যেমন মার্কেটে যে কোম্পানি সবচেয়ে বেশি প্রোডাক্ট সেল করে এবং যে কোম্পানির প্রোডাক্টগুলো খুব হিট এবং সবাই কোম্পানিটাকে পছন্দ করে, এই ধরনের বড় কোম্পানি, এই ধরনের কোম্পানি কখনোই আপনার বেতন আটকাবে না এবং দিন দিন আপনি প্রমোশন পাবেন। ধরেন ছোট কোম্পানিতে বেতন দিতেই সমস্যা হবে, আপনি ঢুকলেন, ঢুকে 1 মাস চাকরি করলেন, বেতন পাইলেন না, এতে আপনার ফ্যামিলির সমস্যা, ফিনান্সিয়াল সমস্যার মধ্যে আপনি পড়বেন। যদি আপনি বড় কোনো কোম্পানিতে আপনি ঢুকেন, বড় ধরনের কোম্পানিতে ঢুকেন, তাহলে কি হবে, আপনি প্রথমে এসআর পদে ঢুকলেন, এরপরে প্রমোশন হয়ে আপনি টিএসএম হইলেন, এরপরে ডিএসএম হইলেন, ডিজিএম হইলেন, মানে উপরের লেভেলে আপনার কাজের উপর নির্ভর করে আপনার যে বিক্রয়ের যে ক্ষমতা, যে আপনার মধ্যে যে স্কিল, সেটা কোম্পানি যদি কোম্পানিকে আপনি দেখাইতে পারেন তাহলে কোম্পানি আপনাকে প্রমোশন দিবে। তো মনে করেন যে ভাই, অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। যদি আপনারা চাকরি করতে চান তাহলে মনে করেন যে প্রাণ কোম্পানি আছে, এছাড়া মনে করেন যে নাকিস খুব ভালো মার্কেটে মজুদ সেল করতেছে, ওনাদের প্রোডাক্ট গুলা খুবই ভালো, ঠিক আছে। তো এটা আছে, এছাড়া ফ্রেশ কোম্পানি আছে, বসুন্ধরা আছে, হ্যাঁ, সিটি গ্রুপ আছে, ভাই অনেক বড় বড় কোম্পানি আছে। এই ধরনের কোম্পানিতে আপনি ঢুকবেন, ওনারা কখনো আপনার বেতন আটকাবে না, কখনো আপনার টিআইডি আটকাবে না। হ্যাঁ, হয়তো বা আটকাইলেও আবার ছেড়ে দিবে, কিন্তু আপনি ছোট থেকে বড় হইতে পারবেন। হ্যাঁ, তো এই ধরনের কোম্পানি মনে করেন দেশে একটা দুর্ভিক্ষ হলে, একটা সমস্যা হইলো, দেখা যাচ্ছে আপনারা কিন্তু বেতন দিয়ে আপনারা রাখবে, আপনারা ছেড়ে দিবে না। কিন্তু ছোট একটা কোম্পানিতে আপনি ঢুকলেন, দেখা যাচ্ছে আপনার ঠিক মতন মাস শেষ বেতন দিতে পারে না, কিন্তু দেখা গেছে যে দেশের একটা সমস্যা হইলো। যেমন আমি একটা উদাহরণ দিই, যে করোনার সময় আমাদের প্রাণ কোম্পানি কিন্তু সবের বেতন দিয়ে দিয়ে রাখছে, অথচ মার্কেটে যায় না। কি করবে, যে দেশের একটা মনে করেন যে একটা দুরবস্থা চলছিল ওই সময়। এখন তো মনে করেন আমরা কোম্পানিতে চাকরি করি, আমরা বেতন নিয়ে আমরা খাই, বউ বাচ্চা ছেলে সন্তান নিয়ে আমরা চলি, কিন্তু এখন আমাদেরকে টাকা দিবে কে? কিন্তু কোম্পানি, বড় কোম্পানি মনে করেন যে সেই জন্য আমাদেরকে দিয়ে গেছে। এবং কিছু কিছু ছোট কোম্পানির খবরও জানি যে খোঁজও নেয় না, খবরও নেয় না, একটা টাকা বেতনও দেয় না। তো এই জন্য আমি আপনাদেরকে সবসময় দিক নির্দেশনা দিব, যদি আপনারা চাকরি করতে ইচ্ছুক হন, কখনোই ছোট কোনো কোম্পানিতে আপনারা ঢুকবেন না, বড় কোম্পানিতে ঢুকবেন, তাহলে আপনাদের সমস্যা হবে না, আমি আশা করি। তো ভাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।